পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি শেখ মুজিবুর রহমান রক্ত না দিত থাকতো বাংলাদেশ থাকতো না। বাংলাদেশের প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও স্বস্তিদায়ক মিথ্যার নাম হলো মুক্তিযুদ্ধের চেতনা। 1972 থেকে 1975 মুজিবের মৃত্যুর খবর জানার পর সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা আজকে ইতিহাসের এই রহস্যময় 4 বছর সম্পর্কে জানব। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী 4 দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেন। আয়োজনে 47-এর দেশভাগের ইতিহাস থেকে শুরু করে বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়ার চিত্র তুলে ধরা হয়। ধর্ম, বর্ণ, রাজনীতি কিংবা দলমতের বাইরের মানুষ দেখতে এসেছে এই চিত্র প্রদর্শনী। এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকগণ। আমরা এই বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যাদের উপর জাতির এখন দায়িত্ব আছে তারা যেন তাদের দায়িত্বকে উপলব্ধি করেন এবং জাতির প্রত্যাশার আলোকে যেন দেশ পরিচালনা করেন। এখানে হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন এমনভাবে করা হয়েছে যেখানে যতটুকু পারা যায় ইনক্লুসিভ করার চেষ্টা করা হয়েছে সত্য ইতিহাসটাকে তুলে আনার জন্য। আমরা লক্ষ্য করেছি এই ইতিহাসের দেওয়াল চিত্রের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ছিল 71 থেকে 75-এর এই দেয়ালে। আমরা আজকে ইতিহাসের এই রহস্যময় 4 বছর সম্পর্কে জানব এবং সেই সত্যি কথা আজ পর্যন্ত সময় ও সুযোগের অভাবে বলাও হয়নি। মুজিবকে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না। মুজিবের মৃত্যুর খবর জানার পর সবাই আনন্দ মিছিল বের করলো। 7 মার্চ 1971 সালের ভাষণ। 7 মার্চের একটা অসাধারণ বক্তৃতা, কিন্তু এটা মুক্তিযুদ্ধের ঘোষণা না, কারণ 7 মার্চের বক্তৃতা শেষ হয়েছিল মানে জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে স্পষ্ট উল্লেখ করেছেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও করলেন না। 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়, সে সময়েও শেখ মুজিবের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন, রয়েছে বিতর্ক। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা বই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, এই বইটির 45 এবং 46 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন কিভাবে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের সাথে আত্মগোপনে থেকে মুক্তিযুদ্ধ পরিচালনার কথা দিয়েও পরে অস্বীকৃতি জানায়। উল্টো বলেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, পরশুদিন হরতাল ডেকেছি। মুক্তিযুদ্ধের সময় পুরো 9 মাস তিনি প্রায় স্বেচ্ছায় কারাবরণ করেন পাকিস্তানে। ফিরে আসেন 10ই জানুয়ারি 1972 সালে। পুরোটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশে না থেকেও একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পুরোটা কৃতিত্ব দিয়ে গেছেন শেখ মুজিবকে, করেছে চেতনার ব্যবসা। মুজিব বর্ষ পালন করতে গিয়ে 982,91,74,000 টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও স্বস্তিদায়ক মিথ্যার নাম হলো মুক্তিযুদ্ধের চেতনা। দেশে ফিরে আসার পর শেখ মুজিবুর রহমানের প্রেসিডেন্ট হবার কথা থাকলেও তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই হয়ে যান প্রধানমন্ত্রী, কারণ তিনি চাইতেন সবসময় চূড়ান্ত ক্ষমতার অধিকারে থাকতে। রক্ষী বাহিনী নামে একটি প্যারালাল মিলিটারি বা সরকারি পেটোয়া বাহিনী তৈরি করেছিলেন শেখ মুজিব। বিভিন্ন জায়গায় এই বাহিনীর অস্ত্রের মুখে লুটপাট এবং নানা রকম নৈরাজ্য সৃষ্টির ঘটনা ঘটতেই থাকে। 1974-এর দুর্ভিক্ষে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। যদিও সরকারি হিসেব মতে এই অঙ্কটি দেওয়া হয় মাত্র 27,000। Declared in the parliament that around 27,000 people have died by starvation. কাপড়ের বদলে চাল পরিধান, এমন ছবি এখনো সেই ইতিহাসের দুর্ভিক্ষের ভয়াবহতার প্রমাণ দেয়। এদিকে আওয়ামী নেতাদের বাড়িতে পাওয়া যেত রিলিফের গম, চাল, আটা সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক জিনিস। অমর্ত্য সেনের একটি আর্টিকেল দেখলে আপনারা বুঝতে পারবেন সেই বছর কৃষি ফলন অন্যান্য বছরের চেয়ে ভালো ছিল। শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের লুটপাট এবং দুর্নীতি ছিল সেই দুর্ভিক্ষের অনেক বড় কারণ।
কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো কবিতাটি লেখার কারণে জেলে রাখা হয় দীর্ঘ সময়। পাকিস্তানি আর্মির লুটপাট করা অস্ত্র এবং কলকারখানার মেশিনারিজ পাঠিয়ে দেওয়া হয় ভারতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই হরিলুটের বিরোধিতা করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে রাজবন্দী বানানো হয়, ফিরিয়ে নেওয়া হয় তার মুক্তিযুদ্ধ খেতাব। দুর্নীতি আর রক্ষী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়ায় সেনাবাহিনী, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের ভেতরে নানা অসন্তোষ এবং অভ্যন্তরীণ বিভাজনের দেখা দেয়। চরম এই অসন্তোষ দমনের এবং চুপ করিয়ে দেওয়ার ভাবনায় তিনি সামনে নিয়ে আসেন বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশালের মূল বিষয়টি ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক দল থাকবে বাংলাদেশে, বাকি সবাইকে মিশে যেতে হবে এই একমাত্র দলের সাথে। এর বাইরে সব রাজনৈতিক দল হবে নিষিদ্ধ। ভিন্ন মত ও ভিন্ন পথকে তৈরি হতে দেওয়া হবে না। এমনকি শেখ মুজিবুর রহমানের ঠিক করে দেওয়া 4টি পত্রিকা বাদে বাকি সব পত্রিকা হয়ে গেছিল নিষিদ্ধ। সেই 4টি পত্রিকায় শুধুমাত্র আওয়ামী লীগের প্রশংসা এবং শেখ মুজিবের সাফল্য প্রকাশ করা হতো। বাংলাদেশ সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে শেখ মুজিবের আমলে বিচার বহির্ভূত ক্রস ফায়ারে হত্যা করা হয়। হত্যা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেন, কোথায় গেল সিরাজ শিকদার? এই চরম বিতর্কিত বাকশাল মেনে নিতে না পেরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কিছু সেনা সদস্য এবং আওয়ামী লীগ তথা শেখ মুজিবের কাছের মানুষজন যেমন খন্দকার মুস্তাকের পরিকল্পনাতে পুরো পরিবার সহ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে তারা দাবি করে দুর্নীতিগ্রস্ত আওয়ামী নেতাদের আধিপত্য এবং একনায়কতন্ত্র থামানোর কিংবা শেখ মুজিবকে ক্ষমতা থেকে নামানোর আর কোনো উপায় ছিল না। আপনারা কি উপরে আলোচনা করা এই বিষয়গুলোর সাথে ফ্যাসিবাদী সরকারের দেশ চালানোর প্রক্রিয়ার মিল খুঁজে পান? হ্যাঁ, ভিন্ন রাজনৈতিক মত প্রকাশের কারণে গুম, খুন, জেলে রাখা কিংবা আয়নাঘরে অত্যাচারের এবং লুটের নৈরাজ্যের এই পরিবার ভিত্তিক দলের কাছে নতুন কিছু না। জুলাই গণ অভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি এই স্বৈরাচারী অবকাঠামো ভেঙে দেওয়ার। 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে অবাধে চলেছে ইতিহাস বিকৃতি। তৈরি করার চেষ্টা হয়েছে একটি প্রজন্ম যাদের কাছে দেশ, মাতৃকা, মুক্তিযুদ্ধ মানে একটি মানুষেরই নাম। পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা কি অনুধাবন করতে পারছেন? মুজিবীয় এই 4 বছর অনেকটাই বিগত 17 বছরের হাসিনা আমলকে মনে করিয়ে দিচ্ছে। এই খুনি মাফিয়া গোষ্ঠীর বুলেটের আঘাত আবু সাইদের বুকে যেমন গেঁথেছে, তেমনি রিয়া গোপের শরীরে একইভাবে আঘাত এনেছে। ক্ষমতায় টিকে থাকার লোভ কোনো ধর্মের আদলে কাউকে আলাদা করেনি কিংবা ছাড় দেয়নি জঘন্য হত্যাকাণ্ড চালাতে। আমরা কি আর এমন স্বৈরাচার কিংবা স্বৈরাচারী প্রক্রিয়াকে মেনে নেব, নাকি শেকড় সহ উপড়ে ফেলবো এই স্বৈরাচার তৈরির প্রক্রিয়াকে? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে শেষ করছি। শুভকামনা বাংলাদেশ।